আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব রোস্টের রেসিপি এবং পোলাও। সো চলুন দেখে ফেলি কিভাবে ফুপু রান্না করে। রোস্ট রান্না করার জন্য এখানে ফুপু বড় একটা পাতিল নিয়ে নিয়েছে। এটার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর তেলের মধ্যে ফার্স্টে দালচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিল। পর এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দালচিনি পরে দিয়ে এখন দিল, তো তখন দেয় নাই, তখন তেজপাতা দিয়েছিল। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখন এটার মধ্যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। এখন এই পর্যায়ে এখন আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিব আর আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো পরিমাণ মতো পেঁয়াজ বাটাটা দিয়ে দিল ফুপু। এখন দিবে আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব শুকনো মরিচ বাটা পরিমাণ মতো, যে যেমন আপনারা ঝাল খান ওই অনুযায়ী দিবেন। তো এখন আমরা সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে নেড়ে নিলাম। এখন এ পর্যায়ে আমরা দিব জিরার পাউডার, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি জিরার পাউডার। এরপর দিব গরম মশলার পাউডার পরিমাণ মতো। আমরা নেড়ে নিব, সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিব। এখন আমরা দিয়ে দিব বাদাম বাটা। এটাতে ছিল কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, তিনটা মিক্স করে এটা ব্লেন্ড করা হয়েছে। এখন এটা এই মশলার মধ্যে অ্যাড করা হলো। তো আবারও আমরা একটু নেড়ে নিব। মিক্স করার পর আমরা একটু দুধ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। এখন আবারও একটু মিক্স করে নিব। এখন আমরা দিয়ে দিব রাঁধুনি রোস্ট মশলা। দেওয়ার পর আবারও আমরা নেড়ে নিব। এখানে আমরা চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তেলে। তো এখন আমরা মশলার মধ্যে চিকেনগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি সবগুলো চিকেন মশলার সাথে মিক্স করে নিব। রোস্ট হচ্ছে আপনারা যত মশলা কষাবেন তত রোস্ট মজা বাড়বে। আর এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব আলু বোখারা, দিয়ে আর একটু মিক্স করে নিব। কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম, তো পরিমাণ অনুযায়ী কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনি পরিমাণ মতো। আপনারা যারা বেশি মিষ্টি খান একটু বেশি চিনি দিবেন, আর যারা কম মিষ্টি খান তাহলে অল্প একটু দিলেই চলবে। তো আমরা পরিমাণ অনুযায়ী ঝাল মিষ্টি দুটোটাই চাইতেছি, তো পরিমাণ বুঝে ফুপু এটা দিতেছে। এ পর্যায়ে এখন আবার আমরা দুধ দিব বেশি করে। এবার ফার্স্টে দিয়েছিলাম অল্প, এখন একটু বেশি করে দুধ দিব। দিয়ে ভালো করে এটাকে বলক তুলতে হবে। এখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কাঁচামরিচটা দিলে ফ্লেভার আর কি ভালো হয়। এখন আমরা ঢেকে দিব। এখন আমরা একটা গ্লাসে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন রোস্টে দিয়ে দিব। তো আপনারা কিন্তু গুঁড়া দুধটা ইউজ করবেন, তাহলে আর কি বেটার ভালো হয়। আমরা যেহেতু পানি দুধও দিয়েছি, গুঁড়া দুধও দিয়েছি, দুইটাই আর কি প্রয়োজন রোস্টে, তাহলে আর কি রোস্টটা ভালো টেস্ট পাবেন। এই তো রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা দিয়ে দিব ঘি দিলে আর কি স্মেলটা আরও ভালো পাবেন। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনাদের বাসায় থাকলে তাহলে দিবেন। এই তো আমাদের রোস্ট হয়ে এসেছে। এই যে দেখুন, উইংসটা সিদ্ধ হয়ে গেছে আর বাকি পিসগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা নামিয়ে ফেলবো। রোস্টটা হয়ে গিয়েছে, ওপর দিয়ে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলেছি। এখন চলুন আপনাদের পোলাওয়ের রেসিপিটা শেয়ার করি। তো এখানে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। এটার মধ্যে দালচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমরা এটার মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা পোলাওগুলো ঢেলে দিব, দিয়ে আবারও ভালো করে আমরা নেড়ে চেড়ে নিব। ভালো করে নাড়তে হবে। তো পোলাওগুলো ভেজে তারপর পানি দিব এটার মধ্যে। এখন আমরা ফ্রোজেন করা কিছু গাজর কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিব, ফ্লেভার আরও ভালো আসবে এর জন্য। এখন আমরা পোলাওটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা গরম পানি আগে থেকে ফুটানো ছিল, এটা এখন ঢেলে দিব, পরিমাণ অনুযায়ী দিতেছি।
পোলাও হয়ে গিয়েছে। এখন লাস্ট মোমেন্টে আমরা একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে। আমাদের পোলাওটা হয়ে গিয়েছে। এখন আমরা উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্লেভারটা একটু ভালো হয়। এই তো আমাদের রোস্ট পোলাও রেডি। এখন আমরা রোস্টটা পরিবেশন করব টেবিলে। তো সব এখন সার্ভ করে দিচ্ছি। এখন পোলাওটাও বেড়ে নিচ্ছি বড় একটা বোলে, ফ্যামিলি সবাই একসাথে বসে খাবো। এই তো রান্নাবান্না শেষ, এখন সবাই খেতে বসেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লেগেছে আজকের রেসিপি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।